যাতে সংবাদপত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায়। কিন্তু আপনি সেটা দেখলেন না, শুধু সাংবাদিকদের বেতনের কথা বলা হয়েছে, অতএব সংবাদপত্র বন্ধ হয়ে যাবে। এই রিপোর্ট সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এই হচ্ছে, এটাও তো এক ধরনের মিস ইনফরমেশন। এই যে একটা ন্যারেটিভ আপনি তৈরি করে ছেড়ে দিলেন বাজারে। আমাদেরকে সব ক্ষেত্রেই আসলে কনটেক্সটটা জানতে হবে, কনটেক্সটটাকে আত্মস্থ করতে হবে এবং খণ্ডিত তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শিরোনাম করার সময় আমরা খণ্ডিত তথ্য অনেক সময় দিয়ে দিই, খণ্ডিত তথ্য যেন না দিই। আর সবচাইতে বড় কথা, আমি আগেই যেটা বললাম যে প্রত্যেকটা হাউসে দায়িত্ব নিয়ে ফ্যাক্ট চেক করতে হবে। সাংবাদিকদের কাজ তথ্য যাচাই করা, তথ্য যাচাই না করে কোনো তথ্য প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না। এই প্রতিযোগিতায় ভাইরাল হওয়ার একটা প্রশ্ন করতেই চাই। অনেক টেলিভিশন আছে যারা সাংবাদিকদের বেতন দিতে পারে না, তাকে কাঠ ধরায় বলে ভাই তুমি নিজে ইনকাম করে না, নিশ্চয়ই আপনারা এটা পেয়েছেন। সেই ক্ষেত্রে কিভাবে তাকে ফ্যাক্ট চেকিং এর মতো টেকনিক্যাল একটা বিষয়ে ট্রেনিং দেবে? সেক্ষেত্রে রাষ্ট্র কি উদ্যোগ নিতে পারে, কিংবা পিআইবি কিংবা যারা আছেন তারা কি করতে পারে, এটা বলে যদি একটু শেষ করেন। এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু আমাদের সুপারিশ মালার মধ্যে বিস্তারিতভাবে সুপারিশ দিয়েছি এবং রাষ্ট্র কি করতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রের তরফ থেকে গতকাল প্রধান উপদেষ্টা নিজে অঙ্গীকার করেছেন যে যেগুলো এখনই কার্যকর করা সম্ভব সুপারিশ, সেসব সুপারিশ সরকার অচিরেই কার্যকর করবে। আমাকে তিনি বলেছেন একটা তালিকা দেন যেগুলো ইমিডিয়েটলি করতে পারি, আসুন। আমি বলেছি 2 দিনের মধ্যে আপনাকে দিয়ে দেবো। আগামীকালের মধ্যে তার হাতে আসু করণীয় তালিকা দিয়ে দেব এবং আমি আশা করি যে সেগুলো খুব দ্রুত কার্যকর হবে। আমরা অনেকগুলো বিষয়ে বিস্তারিতভাবে বলেছি কি কি সমস্যা এবং কি সমাধান দিতে হবে। 21টা বিষয়ে অন্তত প্রত্যেকটাতে 3টা, 5টা, 7টা, 10টা পর্যন্ত বিষয় সুপারিশ আছে, যে সুপারিশগুলো বিস্তারিতভাবে বলা হয়েছে। দয়া করে আপনারা পুরো রিপোর্টটা পড়েন। পুরো রিপোর্টটা অনলাইনে আছে, 180 পৃষ্ঠা। কনটেক্সটটা বুঝতে পারবেন এবং তারপরে এই সুপারিশগুলো বাস্তবসম্মত কিনা সেটা বিচার করে তারপরে মন্তব্য করাটা যৌক্তিক হবে। ধন্যবাদ। ফলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ।